নির্বাচনের পথে হাঁটছে বিজিএমইএ। সংগঠনটির প্রতিনিধি নির্বাচনের আগে সম্মিলিত পরিষদ আর ফোরাম নামে দুটি প্যানেল অংশ নিলেও এবার মাঠে নামছে স্বাধীনতা পরিষদ নামে আরেকটি প্যানেল, যারা এই নির্বাচনে নিশ্চিত করতে চায় সদস্যদের সরাসরি ভোট দেওয়ার সুযোগ। তবে বর্তমান সভাপতির সম্মিলিত পরিষদের সঙ্গে আগের করা সমঝোতার ভিত্তিতেই নেতৃত্বের পরিবর্তন চায় ফোরাম প্যানেলের প্রতিনিধি রুবানা হক। কামরুল হাসান সবুজের রিপোর্ট। প্রায় ৩,৫০০ সদস্যের সংগঠন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এই সংগঠনের প্রতিনিধি নির্বাচনে ফোরাম আর সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল আগে নির্বাচনে অংশ নিলেও ২০১৫ সালে নেতৃত্ব নির্বাচনে সমঝোতায় আসে প্যানেল দুটি। সেবার সম্মিলিত পরিষদ থেকে সভাপতি করে প্যানেল দুটি সিদ্ধান্ত নেয় পরের বার সভাপতি হবেন ফোরাম থেকে। ২ বছরের জন্য নির্বাচিত ওই কমিটি উপযুক্ত কারণ দেখিয়ে ৩ দফায় মেয়াদ বাড়িয়েছে ১ বছর ৭ মাস। তাই বারবার প্রস্তুতি নিলেও পরিবর্তন আসেনি নেতৃত্বে। তবে এবার দায়িত্ব ছাড়তে প্রস্তুত তারা। এরই মধ্যে গঠন করা হয়েছে নির্বাচনী বোর্ড। আর ২০১৯-২১ মেয়াদের কমিটি গঠনে ৬ এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য করে ঘোষণা করা হয়েছে তফসিল। শিডিউল ঘোষণা করেছি, শিডিউল অনুযায়ী নির্বাচন হবে। কেউ পার্টিসিপেট করলে নির্বাচন হবে, কেউ পার্টিসিপেট না করলে যে পদ্ধতিতে হওয়ার কথা সেটাই হবে। এবার নেতৃত্ব নির্বাচনে প্রথমবারের মতো মাঠে নামছে নতুন প্যানেল স্বাধীনতা পরিষদ, যারা নেতৃত্ব নির্বাচনে সদস্যদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ঘোষণা করেছে ১৬ দফার নির্বাচনী ইশতেহার। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা চলে আসছেন তাদের তো ভোটারদের কাছে যা বলতে হয় না, কোনো কমিটমেন্ট ছিল না। এতে করে যে একটা দূরত্ব তৈরি হয়েছে বিজেপির সাথে সাধারণ সদস্যদের। এবার ডেফিনেটলি নির্বাচন হবে। আমাদের সাথে যদি কোনো ঐক্য কারোর সাথে হয় নাই বা হওয়ার সুযোগও কম, ভোটাররা চাইলে আমরা আসবো, না চাইলে যাদেরকে চায় তারাই আসবে, তাদের প্রতি আমাদের সমর্থন থাকবে। সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যমতের বিকল্প নেই দাবি করে আগের করা সমঝোতার আলোকেই নেতৃত্বের পরিবর্তন চায় ফোরামের প্যানেল প্রতিনিধি। যেই দাঁড়াক আর না দাঁড়াক সেটা বড় কথা না। সম্মিলিত পরিষদ এবং ফোরাম একসাথে আছে এবং থাকবে। আমাদের সমঝোতাটা আমরা ভাঙবো না। কারেন্ট প্রেসিডেন্ট ৩.৫ বছর আছেন, এরপরে আমাদের পালা। নতুন যে বোর্ড আসবেন সে যেই আসুক, তার বড় দায়িত্ব হবে সেক্টরকে এক করা, যাতে করে আমরা একজন আরেকজনের গল্পগুলো শুনতে পারি, কষ্টগুলো বুঝতে পারি। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত, আর প্রত্যাহারের সময়সীমা ৬ মার্চ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।